ক্লাস 12-এর আমরা কিছু অঙ্ক শুরু করব। আজকে কিছু অঙ্কের সলিউশন আমরা ধরেছিলাম গত ক্লাসে। আমাদের যে রিডিউসড যে সিলেবাস হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু করোনার জন্য আমাদের সিলেবাসে বাদ পড়েছে। বাদগুলো হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে যে ইনভার্স, তোমরা অলরেডি দেখে নিয়েছো। ইনভার্স ট্রিগোনোমেট্রি বাদ গেছে, বিপরীতবৃত্তীয় অপেক্ষক। ডিটারমিনেন্ট বাদ গেছে, তারপর বাদ গেছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তারপর বাদ গেছে অবকলনের তাৎপর্য, সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ, বাদ গেছে, অপেক্ষকের তাৎপর্যটা। তারপর বাদ গেছে অবরোহী আরোহী অপেক্ষক, ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, এটাও বাদ গেছে। বাদ গেছে ভেক্টর, বাদ গেছে একবারে শেষের দিকে দেখবে প্রবাবিলিটির পরের চ্যাপ্টার, র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন, এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো বাদ গেছে। তো এখন আমরা রিডিউসড সিলেবাস অনুযায়ী আমাদের অভ্যাসগুলো করব, প্র্যাকটিসগুলো সেই ধরনের অঙ্কগুলোই করব। আমি ক্যালকুলাস করিয়েছিলাম, তাই ক্যালকুলাসের কিছু পোর্শন আমরা করি আজকে। এখন তোমরা বাড়িতে এই অনুযায়ী করবে, এগুলো বাদ দিয়ে এখন করতে থাকবে, কারণ পরীক্ষাটা তো আমার দিতে হবে এই সিলেবাসে। যা করেছো এক্সট্রা সেগুলো ঠিক আছে, অসুবিধে কিছু নেই। প্রথমে আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করি, দেখো প্রথমে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে fx is equals to log of log x to the base x। এটা হলে বলা হচ্ছে যে f dash e is equals to কত। অঙ্কটা সহজ, পারবে আশা করি। দেখা যাক এটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, fx যদি এটা হয়, এখানে হেয়ার fx is equals to, অঙ্কটা লিখি, log x to the base x, this is equals to log of log x to the base e divided by log x to the base e। এটা আমাদের লগের যে নিয়ম, log a to the base b is equal to log a by log b। এবার আমরা f dash x বের করব। f dash x আমরা জানি u by v এর যে ফর্মুলাটা, তাহলে তলায় হবে log x to the base e তার হোল স্কোয়ার। একটা রেখে দিচ্ছি, log x to the base e পড়ে থাকলো। এবার এইটার ডেরিভেটিভ হবে 1 বাই log of this, তাহলে 1 বাই এটা ইন্টু log x এর ডেরিভেটিভ হবে 1 বাই x মাইনাস উপরটা পড়ে থাকছে, অর্থাৎ log x to the base e তলাটার ডেরিভেটিভ, দ্যাট ইজ 1 বাই x। এবার আমরা সরাসরি ক্যালকুলেশন করে দিই। এখানে আমরা পাচ্ছি এই log x, এটা তো এটা কিছু বেস নেই, মানে এটা ই আছে, ই ধরে নেবে, কিছু নেই মানে তাই আছে। তাহলে এখানে আছে 1 বাই x মাইনাস 1 বাই x log x to the base e, এখানে কিছু নেই মানে এখানে বেস ই আছে, ডিভাইডেড বাই log x to the base e তার হোল স্কোয়ার। এবার বলেছে f dash e বের করতে, তাহলে এখানে f dash e একবার ডাইরেক্ট করে ফেলো, x এর জায়গায় ই বসিয়ে দাও। 1 বাই ই মাইনাস 1 বাই ই log e base log e ডিভাইডেড বাই log e to the base e তার হোল স্কোয়ার। This is equals to 1 by e minus
এটা তো 1 হয়ে যাচ্ছে, এই পোর্শনটা 0 হয়ে যাবে, ডিভাইডেড বাই এটা 1 স্কোয়ার, সো দিস ইজ ইকুয়ালস টু 1/e। এই হলো আমাদের আনসার, যে এফ ড্যাশ ই ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/e। এরপর একটা অঙ্ক করব, দেখো এর পরবর্তী যে অঙ্কটা আমরা ধরছি সেটা হচ্ছে 2 নম্বর। যদি f of x plus y is equals to fx into fy হয় for all x belongs to capital R অর্থাৎ রিয়েল নাম্বার, এবং এর সঙ্গে দেওয়া আছে f5 is equals to 4, আরও দেওয়া আছে f dash 0 is equals to 2, তবে f dash 5 is equals to কত? f of x plus y is equal to fx into fy for all x belongs to R, এবং দেওয়া আছে f5 is equals to 4 এবং f dash 0 is equals to 2, তবে f dash 5 is equals to কত এটা বের করতে বলেছে। প্রথমে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে, এখানে প্রদত্ত কি লেখা আছে, প্রদত্ত দেওয়া আছে f of x plus y is equals to f of x into f of y। এটা যে আমাদের কাজে লাগছে সেটা প্রথমে বোঝা যাচ্ছে না, আমি অঙ্কটা করার পরে বুঝতে পারবে কেন এটা দিয়ে আমরা করছি। এটা যেহেতু এটা অফে, তাহলে x is equals to 5 আর y is equals to 0 বসিয়ে পাই। আমরা এমনি ধরছি, কেন ধরছি সেটা পরে বুঝতে পারবে। f of 5 plus 0 this is equals to f5 into f0, তাহলে এখানে হচ্ছে f5 is equals to f5 into f0। f5 এর ভ্যালু আছে 4, তাহলে f0 is equals to 4/4, that is 1, অর্থাৎ f5 দিয়ে ভাগ করতে পারি, কারণ f5 is equals to 4 দেওয়া আছে, f5 0 নয়, তাহলে f0 is equals to 1, এটা আমরা বের করছি। এটা কেন লাগছে এখানে বলছি। এইবার লেখো, এখন f dash 5 কত সেটা আমরা বের করি। f dash এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারবো, লিমিট h টেন্ডস টু 0 f of 5 plus h minus f5 divided by h। x equals to a বিন্দুতে অপেক্ষকের যে সংজ্ঞা সেটা বসালাম, লিমিট h টেন্ডস টু 0। এবার f of 5 plus hটাকে আমরা f of 5 into f of h বলতে পারি, কারণ এটা দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এই যে দেওয়া আছে যে f of x plus y is equals to fx into fy এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে এখানে 5 আর h যদি বসায় তাহলে f5 into fh সেটাই বসানো হয়েছে। এবার f5টা কমন নিচ্ছি, বাইরে বেরিয়ে আসছে, কারণ f5 তো আর কোনো লিমিটের এইচের কোনো ব্যাপার না, তাহলে আমি লিমিটের বাইরে বেরোতে পারি, কারণ এটা কনস্ট্যান্ট হয়ে যাবে f5টা। লিমিট h টেন্ডস টু 0, এখানে পড়ে থাকছে f5 কমন নিলে fh পড়ে থাকছে -1 ডিভাইডেড বাই h। নাও f5 এর ভ্যালু আমি বসিয়ে দিতে পারি, f5 এর ভ্যালু আমাদের দেওয়া আছে 4, তাই ওটা আমি বসিয়ে দিলাম 4। লিমিট h টেন্ডস টু 0 f of h মাইনাস এই 1 এর জায়গায় আমি এখানে থেকে 0 বসিয়েছি, f0 ইজ ইকুয়াল টু 1 পেয়েছি, এটাকে একটা নাম্বারিং করে দাও, তাহলে মাইনাস এই যে 1 এর জায়গায় f0 সেটা বসিয়ে দিলাম ডিভাইডেড বাই h। 1 নম্বর থেকে এর সাহায্যে পেয়েছ। দেখো লিমিট h টেন্ডস টু 0 fh মাইনাস f0 বাই h, এটা কিসের ফর্মুলা? f ড্যাশ 0 ফর্মুলা, দিস ইজ f ড্যাশ 0।
4 ইন্টু এফ ড্যাশ জিরোর ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে 2, সো দিস ইজ ইকুয়ালস টু 8। তাহলে এফ ড্যাশ 5 এর ভ্যালু আমরা 8 এখানে পেয়ে গেলাম। এইবার দেখো এটাও খুব সহজ ছোট অঙ্ক, দেখো করেছো কিনা। 3 নম্বর, এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মড এক্স হলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু কত হবে? দেখো এখানে দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মড এক্স। এটা ইজ ইকুয়ালস টু ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি? এক্স ইন্টু এক্স, দ্যাট মিনস এক্স স্কোয়ার। সেটা কখন? যখন নাকি এক্স গ্রেটার দ্যান 0 হচ্ছে। এক্স যখন 0 তখন তো 0 হচ্ছে, আর এক্স যখন লেস দ্যান 0 তখন এটা হচ্ছে মাইনাস এক্স হয়ে যাবে, আর এখানে ছিল এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এফ এক্স ইজ ইকুয়ালস টু এইটা পাচ্ছি। সুতরাং আমি এখান থেকে এবার ডাইরেক্ট আমি বলতে পারি এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু, এটা হয়ে যাচ্ছে কত? 2x যখন এক্স গ্রেটার দ্যান 0, এটা 0 when x is equals to 0, and this is minus 2x, এটা কখন হচ্ছে? x লেস দ্যান যখন 0 হচ্ছে। সুতরাং এখান থেকে আমি বলতে পারি এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু 2 mod x। আচ্ছা, এবার আমি একটা অঙ্ক করছি, সেটা মডেরই ব্যাপার, কিন্তু একটু বুঝে করলে কোনো সমস্যা নেই। ওর সঙ্গে লগ জোড়া আছে। কীরকম দেখো, 3 নম্বর অঙ্কে y ইজ ইকুয়ালস টু লগ অফ মড এক্স, অবভিয়াসলি এক্স নট ইকুয়ালস টু 0 হলে ডিওয়াই ডিএক্সটা কত হবে? দেখো এখানে y ইজ ইকুয়ালস টু লগ অফ মড এক্স, তাহলে এটাকে আমি বলতে পারি লগ অফ এক্স যখন এক্স গ্রেটার দ্যান 0, আর লগ অফ মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0, কারণ মডের সংজ্ঞাই তাই। তাহলে এখান থেকে আমি সরাসরি ডিওয়াই বাই ডিএক্স, এখানে এফ থাকলে এফ ড্যাশ এক্স বলতে পারতাম। এখান থেকে আসবে কত? লগ এক্স থাকলে পরে এটা 1 বাই এক্স হয়ে যাবে ওয়েন এক্স গ্রেটার দ্যান 0, আর লগ অফ মাইনাস এক্স থাকলে হবে 1 বাই মাইনাস এক্স ইন্টু -1, দ্যাট মিনস দিস ইজ অলসো 1 বাই এক্স যখন এক্স লেস দ্যান 0। দ্যাট মিনস এক্স গ্রেটার দ্যান 0 অর লেস দ্যান 0, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু অলওয়েজ 1 বাই এক্স, এইটা পাচ্ছি। এবার আরেকটা অঙ্ক করাচ্ছি ভাগে, দেখো অঙ্কটা ইন্টারেস্টিং আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু টি প্লাস 1 বাই টি, এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত সেটা বের করতে হবে। এই অঙ্কটা অন্যরকমভাবে হতে পারে, আমি করার পরে আলোচনা করছি। আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার দেওয়া আছে। তো এটা আমি বলতে পারি টি প্লাস 1 বাই টি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু 1 বাই টি, এটা ক্যান্সেল হয়ে যাবে। সো দিস ইজ ইকুয়ালস টু, এটার ভ্যালু আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, এটা মানে এটা দেওয়া আছে এখানে, -2 হলো। তো এদিকে হচ্ছে তোমার ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, বা x to the power 4 plus y to the power 4, this is equals to x to the power 4 plus y to the power 4 plus 2x square y square minus 2, বা x to the power 4 এই অংশ দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি 2x square y square is equals to 2 or x square y square is equals to 1।
এবার এখান থেকে আমি ডেরিভেটিভ করে দেবো দুটো ফাংশানের গুণফল। দ্যাট মিনস প্রথম যখনটা করছি 2xy² প্লাস 2yx² ইন্টু dy dx ইজ ইকুয়ালস টু 0। সো dy dx ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2xy² ডিভাইডেড বাই 2yx²। সো দিস ইজ ইকুয়ালস টু x ক্যান্সেল, y ক্যান্সেল, একটা হবে, তাহলে মাইনাস y বাই এক্স। dy dx ইজ ইকুয়ালস টু মাইনাস y বাই এক্স, এটা প্রমাণ হলো। প্রমাণ না, এটা মান বের করতে বলেছিল যে dy dx এর ভ্যালু কত। আমি যেটা বলতে যাচ্ছিলাম এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যদি এরকম বলে যে এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলে যে সেম জিনিস প্রমাণ করো dy dx ইজ ইকুয়ালস টু, যদি প্রমাণ করতে বলতো যে মাইনাস 1/x³ y, যদি এই অঙ্কটার ক্ষেত্রে এইটা করতে হতো তাহলে কী করতে হতো তাহলে আমরা করতাম কি, এইখান থেকে দেখো আমরা পেয়েছি dy dx ইজ ইকুয়ালস টু, এইভাবে আমরা প্রুভ করলাম যে dy dx ইজ ইকুয়ালস টু মাইনাস y বাই এক্স। আচ্ছা, এইখান থেকে আমরা জিনিস পেয়েছি যে একটা x² y² ইজ ইকুয়ালস টু 1। তার মানে এইখান থেকে আমি একটা জিনিস পেয়ে যাব y² বাই এক্স, তাই তো? তার মানে হচ্ছে y² ইজ ইকুয়ালস টু 1/x²। তার মানে y থাকলে y ইজ ইকুয়ালস টু x² y বাই এক্স করছি, তার মানে 1/ আর একটা x নিতে হবে x³ y, আর এখানে মাইনাস সাইন ছিল এখানে। সো y বাই এক্স ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 1/x³ y। তাহলে y বাই এক্সের জায়গায় 1/x³ বসালে পরে মাইনাসটা এখানে ছিল 1/x³ y। এখান থেকে এইটা যদি প্রুভ করতে বলে, যদি বলে dy dx ইকুয়াল বের করো, সে তুমি যে কোনো একটা বের করলেই হবে, এখানে মাইনাস y বাই এক্স কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলে প্রুভ করতে বলো তাহলে তো dy dx এটা এই জায়গায় ছাড়লে চলবে না। তাহলে তখন আমরা করব কি, তখন আমরা হচ্ছে যে এই x² y² ইকুয়াল টু 1 এটাকে আমরা অ্যাপ্লাই করলে পরে এইটা পেয়ে যাচ্ছি। আজকে এই অবধি রাখছি।